হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, ফেসবুকে কিছু পোস্ট দেখতে পারবেন আপনারা যে লেবারের স্যালারি 2200 দিরহাম, সিকিউরিটি গার্ডের স্যালারি 2500 দিরহাম, কিংবা আপনার ক্লিনারের কাজে 2000 দিরহাম স্যালারি, ড্রাইভিংয়ের কাজে 3000 4000 স্যালারি, এরকম সিরিয়াল বাই সিরিয়াল দেখতেন পোস্ট দেওয়া থাকে। এগুলা কিন্তু এজেন্টের চাল, বিভিন্ন এজেন্টের চাল এগুলা। তো এইসব পোস্ট থেকে আপনারা দূরে থাকবেন। এইসব পোস্টে তাদের সাথে যখন যোগাযোগ করবেন, ফোন নাম্বারও দেওয়া থাকে, তাদের এজেন্টের ঠিকানাও দেওয়া থাকে। তো তাদের সাথে যখন যোগাযোগ করবেন তখনই কিন্তু আপনার পাসপোর্ট চাইবে, আর আপনার 50,000 কিংবা 1 লাখ টাকা চাইবে, যে 1 লাখ টাকা কিংবা 50,000 টাকা দেন, আপনাদেরকে কিছুদিনের মধ্যেই 2 মাস কিংবা 1 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট বাইরে হয়ে যাবে। তো অনেকেই কিন্তু 6 মাস 1 বছর পর্যন্ত ওয়েট করে, কিন্তু ওয়ার্ক পারমিট আর বাইরে হয় না। তো এইসব চক্র থেকে আপনারা দূরে থাকবেন। দুবাইতে আসলে লেবারের স্যালারি কিন্তু 1500 দিরহাম, 2000 দিরহাম হয় না। সিকিউরিটি স্যালারি 2500 দিরহাম, 3000 দিরহাম কিন্তু হয় না। সিকিউরিটি গার্ডের স্যালারি হয় যেগুলা অফিস, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড, এদের স্যালারি কিন্তু অনেক বেশি, 3000 4000 দিরহাম পর্যন্ত আপনার বেতন আছে। আর সিকিউরিটি গার্ডের আপনার যেসব লোকগুলো নেয় বাংলাদেশ থেকে কিন্তু নেয় না, বেশিরভাগ নাইজেরিয়ানরা, আফ্রিকান যেগুলা মানুষ আছে যাদের স্বাস্থ্য বডি ভালো, তাদেরকে কিন্তু সিকিউরিটি গার্ডের লোক নেয়। আর এইসব সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন যে বিভিন্ন পোস্ট দেওয়া থাকে যে কনস্ট্রাকশন সাইডে আপনি 2000 2500 দিরহাম স্যালারি, আপনি ড্রাইভিংয়ের কাজে 3000 স্যালারি। তো এইসব পোস্ট থেকে আপনারা দূরে থাকবেন। এইসব পোস্টে যখন আপনারা যোগাযোগ করবেন তাদের সাথে, বিভিন্ন এজেন্টের নাম্বারও দেখবেন দেওয়া থাকে, এজেন্টের সাথে যখন যোগাযোগ করবেন তখন কিন্তু আপনাদের কাছ থেকে 50,000 কিংবা 1 লাখ টাকা চাইবে, কিংবা 20,000 টাকা চাইবে, যে আপনি এত টাকা দেন আর আপনার পাসপোর্টটা দেন, আমরা ওয়ার্ক পারমিট বাই করে দেবো। তো এই কাজটা ভুলেও আপনারা করবেন না। আপনারা যদি এজেন্টের কাছ থেকে নিতে হয় ওয়ার্ক পারমিট, তাহলে আপনি নিকটস্থ এলাকার এজেন্টের সাথে যোগাযোগ করবেন, যারা ট্যুরিস্ট ভিসা বাইর করে, বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট বাই করে, তাদের সাথে যোগাযোগ করবেন। তো তারা কিন্তু চাইলে ওয়ার্ক পারমিট বাই করে দিতে পারবে। আর এইসব অনলাইন সাইট থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। আপনি ওয়ার্ক পারমিট বাই করতে পারলেও কিন্তু আপনাকে বলবে একটা কথা বলবে, আইসা দেখবেন কিন্তু সব অন্যরকম, অন্য অসুবিধার মধ্যে তখন কিন্তু পড়বেন, তখন কিন্তু বড় বিপদে পড়বেন। এইসব মানুষ কিন্তু অনেক আছে, অনেক বিপদে পড়ছে এইসব ভিসা নিয়ে অনেক মানুষ। আর ভিউয়ার্স, কোনো এজেন্টরা যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে তো অনেক খারাপ মন্তব্য করবে কমেন্টে এসে, খারাপ গালাগালিও করতে পারে কমেন্টে এসে। যদি কোনো এজেন্টরা আমার এই ভিডিও দেখে, কোনো এজেন্টের কাছে যদি পৌঁছে যায়, তো তাতে আমার কিছুই আসে যায় না। তারা গালি পারুক আর না পারুক, তাতে আমার কিছু আসে যায় না। তো যেটা সত্য আমি সেটাই বলার চেষ্টা করতেছি। তো আপনারা যদি ওয়ার্ক পারমিট যদি বাই করতে চান, তাহলে আপনার এলাকারই শহরের যেসব এজেন্টগুলো আছে তাদের সাথে হয়তো যোগাযোগ করতে পারেন। তাদের সাথে যোগাযোগ করলে হয়তো আপনারা ওয়ার্ক পারমিট পাইতে পারেন। তো আপনার এলাকার এজেন্টরা হলে আপনার কোনো কিন্তু সমস্যা নেই। এলাকার যদি হয় চেনা পরিচিত, তাহলে তাদের কাছ থেকে নিতে পারেন। আর অনলাইনে যেসব পোস্ট দেখবেন আপনার ফেসবুকে, এগুলা থেকে আপনারা দূরে থাকবেন। এগুলা কিন্তু একদম ফেক নিউজ আপনাদের মাঝে দেওয়া হয়। তো স্যালারি সম্পর্কে আমার একটি ভিডিও আছে, কোন কাজের কত টাকা স্যালারি, এই বিষয় নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আপনারা ওয়ার্ক পারমিট যখন পাবেন, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে কিন্তু আপনারা টাকা পয়সার লেনদেন করবেন। আর ওয়ার্ক পারমিটটাও আপনারা চেক করে নেবেন অনলাইনে, বিভিন্ন অনলাইনে চেক করা যায়। আর দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিজিট ভিসা কীভাবে চেক করবেন এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো, কাল পরশুর মধ্যে ভিডিও আনবো এই বিষয় নিয়ে। তো আপনারা যারা দুবাইতে আসতে চাচ্ছেন বর্তমানে, বা আসতেছেন, বিশেষ করে এখন কিন্তু এমপ্লয়মেন্ট ভিসায় বেশি আসতেছে মানুষ। এমপ্লয়মেন্ট ভিসাতে আপনার 4 লাখ 5 লাখ টাকা করে টাকা নিচ্ছে এখন বর্তমানে বিভিন্ন এজেন্টরা। তো আসার পরে 1100 দিরহাম 1000 দিরহাম করে স্যালারি হচ্ছে। আর ক্লিনিয়ারের এমপ্লয়মেন্ট ভিসাটাই বেশি হচ্ছে বর্তমানে দুবাইতে, ক্লিনিয়ারের কাজে আর রাস্তার বল দেওয়ার কাজে, এই কাজে কিন্তু এমপ্লয়মেন্ট ভিসাটা বেশি হচ্ছে। কনস্ট্রাকশন সাইডে কিন্তু বেশি ভিসা বের হচ্ছে না বর্তমানে। আর কনস্ট্রাকশন সাইডে এখন বর্তমানে কিন্তু কাজ কামেরও অনেক সমস্যা, কাজ কাম হচ্ছে না কনস্ট্রাকশন সাইডে। আর ক্লিনিয়ারের কাজে আসার পরে আপনার অনেকজন অনেক বিপদের সম্মুখীন হয়। স্যালারি কম, স্যালারি ঠিক মতো দেয় না। তো এই বিষয়টা অনেকেরই সমস্যা হয় দুবাইতে। অনেকেই আমার সাথে যোগাযোগ করছে এই বিষয় নিয়ে, যে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আসছে, কিন্তু তাদের স্যালারি 1000 দিরহাম 1100 দিরহাম এরকম স্যালারি। তো আপনি যখন আইডি কার্ডটা হাতে পাবেন, আইডি কার্ড পাওয়া পর্যন্ত ওয়েট করেন। অনেকেই আসে, অনেক পুরাতন যারা আছে তাদের
তাদেরা কিন্তু এখন অনেক টাকা ইনকাম করতে পারে যারা পুরাতন আসছে। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আর কোনো বিষয় যদি আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মাঝে আমি অনেক ভালো ভালো তথ্য শেয়ার করে থাকি দুবাই থেকে। আমি বর্তমানে দুবাই জাবেল আলী এরিয়াতে আছি, জাবেল আলী 1। এখানে আমি আছি দীর্ঘ 2 বছর যাবত ধরে এখানে আছি। তো এই চ্যানেলে আপনি সঠিক একটি তথ্য পাবেন। আর কোনো বিষয় যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।